ভাবি, আরে ভাবি এমন কথা কেন? তুমি আমাকে কেন জড়িয়ে ধরলে? হ্যাঁ, আরে তুমি শুনো না ভাবি, তুমি দীঘা যাবার যাচ্ছ। আরে ভাবি শুনো, এমন করতেছো কেন? আরে তোমাকে দেখতে আমার খুব ভালো লাগে ভাবি। তুমি এই বাড়ি যেদিন থেকে বই আসছো সেদিন থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। বিশ্বাস করো, চলো না একবার ভাবি, চলো এরকম করতে। আরে ভাবি বিয়াদবের বাচ্চা, বিয়াদব। আসো। তোমার ভাই আসলে তোমার ভাইয়ের কাছে আমি বলে দিব তুমি এত বড় একটা জঘন্য। আমি তোমার বড় ভাবি, কোথায় তুমি আমাকে সম্মান করবে সেখানে না। তুমি বেরো আমার রুম থেকে। তুমি যার কাছে বল ভাবি, একটা বার শুধু একটা বার। বেরো, বেরো আমার রুম থেকে। ভাবি একবার বেরো, আমি তোমার ভাইয়ের কাছে বলে দিব। বেরো তুমি। তুমি বললো একবার, শুধু শুধু তো একবার। তুমি সে একই কথা বলছো। বেরো তুমি আমার রুম থেকে। তুমি কি আমার রুম থেকে বেরোবা না আমি চিল্লাচিল্লি করুম? ভাবি তুমি যত দেরি করে আমি রুম থেকে বের হবো না। তোমার এই রূপ যৌবন দেখে আমার মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। বেরো আমার রুম থেকে। বেরো। আরে তোমার ভাবি ভাই আসলে তোমার ভাই আসলে আমি বলে- বেরো। একবার একবার বলুন। বেরো। আসুক আজকে, আজকে ওর বাড়ি থাকবো না হয়তো আমি থাকবো। উফ, কিছু তো আজকে একটা কিছু একটা মিস করে ছাড়ো। কেউ বা কি হয়েছে? হ্যাঁ একবার হোপ করেছি কি লিখে? খাবার দাও, ক্ষুধা লাগছে প্রচন্ড। বসে রয়েছে আমার দিকে তাকাই গেছে। খাবার দাও। কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি জানতে চাও? কি হয়েছে? আজ তোমার ভাই কি করেছে? আজ তোমার ভাই এই বাড়িতে থাকবে না হয়তো আমি এই বাড়িতে থাকবো। আরে রনি আবার কি করছে তোমার সাথে? ও কি করছে মানে? ও কি করছে সেটা তুমি জানো? আমি ওইখানে দাঁড়ায় আয়নার মধ্যে যখন আমি মাথা চুলে আসতেছিলাম তোমার ভাই আমাকে পিছন থেকে জড়িয়ে ও আমাকে জড়িয়ে ধরছে। ও একটা অপদার্থ, অভদ্র। আজ হয়তো ও এই বাড়িতে থাকবে না হয়তো আমি থাকবো। কি বলতেছো? রনি তোমার সাথে এই ধরনের কাজ করছে? আমার তো বিশ্বাস হইতেছে না। কি উল্টো বলো কথা তুমি? এগুলো তোমার মিষ্টি হইতেছে। আমার একটুও মিস্টেক হইতাছে না। দেখো তুমি এরকম ও আমরা দুই ভাই। আমি যেদিনতে এ বাড়ি থেকে আসছি ওদিন থেকে ওর নাকি মাথা নষ্ট হয়ে গেছে। ও আমাকে বলে ওর বেডে যেতে, ওর মাথা বলে খারাপ হয়ে গেছে। ও আমার রূপ যৌবন দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে। ও আমাকে চুপি চুপি এসে ও আমাকে জড়ায় ধরে ও বলে আমার ওকে ওর সাথে ওর বেডে যেতে। কি বলতেছো তুমি উল্টো উল্টো কি কথা? বলতাছো? নেকামো কিছুই জানো না। আচ্ছা তুমি যে কথাগুলো বলতেছো আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হচ্ছে না না? নিজের বউকে বিশ্বাস হচ্ছে না? কালকে তুমি অফিসে যাবে না। অফিসে না যায় কালকে তুমি বাসায় থাকবে। বাসা থেকে তুমি লুকায় থাকবে, দেখবে তোমার ভাই কি করে, তোমার অবদত্ত ভাই। তারপরে এরকম যদি তুমি উচিত বিচারটা না করো তাহলে তোমাকে ছেড়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। আমি কালকে অফিসে যাবো না, ব্যাপারটা দেখতেছি। তুমি করো, খাবার দাও, ক্ষুধা লাগছে আমার। ওই কই গেছে নয় রানী? তোমার ভাই কই গেছে সেটা আমি কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, খাবার দাও, আসো। এই আমি অফিসে গেলাম। অফিসে যেতেছো? তুমি বলে অফিসে যাবে না? চুপ থাকো, আমি যেটা করতেছি চাইছি এটা করি। তো ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধান থাকো। হ্যাঁ আমি অফিসে গেলাম কিন্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ তুমি ঠিকমতো অফিসে যাও। ভাবি এই, তুমি আজকে আবার আসছো? আবার এসে পড়ছি। তোমার না কালকে আমি না করছি? আমার রাতে ঘুম হারাম করে দিয়া তুমি আর আমি ঘুমাবো। আমি বলছিলাম না যতক্ষণ তুমি না দিবা অতক্ষণ তোমার পিস ছাড়বো না। আমি তোমার এরকম করছো? এই পিছাও। আরে ভাবি এরকম করছো? পিছাও। তুমি এখানে, তুমি অফিসে গেছো? অফিসে গেছো? এগুলা কি? হ্যাঁ না ভাই কি জন্য শোনো। তুমি অফিসে গেছো? তুমি চুপ থাকো। তুমি বিশ্বাস করতে চাও নাই, নিজের চোখে দেখো। তোমার কি রে? ভাই প্রতিদিনই আমার সাথে এটা করে। এটা তো কি লাগে? ভাবি তোর বাবা কি মায়ের সমতুল্য না? সি 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 এ মা বাবা মারা যাওয়ার পরে তো লাইলে বেশি বড় করছে এই দিন দেখার জন্য, এই দিন দেখার জন্য। হ্যাঁ কিরে তুই আমার বাসাতে আমি বেড়ে যাবি। তোর মতো ভাই আমার কোনো দরকার নেই। তোর সাথে আজকের পর থেকে কোনো সম্পর্ক নেই, আমার কোনো ভাই নেই। সি
সি সি সি সি সি, এ তুই একটা বার লজ্জা লাগলো না? যে আমার আমার ভাইয়ের বউ এটা, হ্যাঁ? এ তোর কোজের একটা বার কাঁপলো না এই কাজটা করার জন্য? তোর ভাবি আমাকে কালকে বলছে, আমি একটা বারের জন্য বিশ্বাস করি না যে তুই আমার ছোট ভাই, তুই এতটা নিচে নামতে পারোস, এতটা নোংরা তোর মন মানসিকতা, এই জন্য লেখাপড়া করস? কিরে, সি সি সি, লাগতে বেরোন, তুই আমার বাসা 30 সীমানা আসবে না, এ বলে দিলাম আমি। আর তোমারও দোষ আছে, বুঝছো? তোমারও দোষ আছে। আর তুমি এই ধরনের পোশাক তোমার পড়তে না করছি আমি? তোমার বলছিলাম না যে এই ধরনের পোশাক কিন্তু পরি না? তোমার কি একটু মানে মাথায় বুদ্ধি জ্ঞান নাই যে আমার ঘরের ভিতরে শেয়ারটা দেওয়ার আছে, হ্যাঁ, যুবতাটা দেওয়ার আছে? তোমার কি মনে 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 থাকে একটা বড়? তাহলে কি আমার কোনো ইচ্ছার কোনো দাম নেই? ইচ্ছার দাম আছে, ইচ্ছার দাম অবশ্যই আছে, সেটা সীমাবদ্ধ থাকা দরকার। তুমি যে পোশাক আদি করছো না, তো সবাই তো এই কথা বলবে, বলবো না? তোমাকে নিষেধ করছিলাম পর্দাভাবে চলার জন্য, বলছিলাম আমি, হ্যাঁ? ঠিক আছে, আমি যখন এই পোশাক পরে এখানে ঘুরতে পারবো না, তাকে তোমার ভাইকে নিয়ে তুমি থাকো, তোমার সংসার আমি করবো না। একদম চুপ, একদম চুপ। তুমি একটা বাঙালি নারী, হ্যাঁ? তোমার যখন গ্রাম থেকে বিয়ে করে শহরে আনছিলাম, তুমি এরকম ছিলা? হ্যাঁ, তোমার পোশাকে এরকম ছিল? তুমি সবসময় শাড়ি চুড়ি কিনতে না? তোমার এখন কি ইচ্ছে? এখন কি ঢাকা শহরে এসে কি মানে তোমার রূপ চেঞ্জ হয়ে গেছে গা? হ্যাঁ, খালি পুরুষ মানুষের দোষ। তুমি তো পোশাকে দেখবে যে কোনো একটা বৃদ্ধ লোক তোমার দেখলে কি বলবা? আমার লজ্জা, আমার নিজের মাথা কাটা দেয়। তোমার বলছিলাম না ভালোভাবে চলাফেরা করার জন্য, তুমি তা তো করো না। তুমি তুমি তোমার ইচ্ছা মতো চাও পোশাক আদি মানে মডার্ন হতে চাও, কেন? কেন? মানে তোমাদের মতো এই ধরনের কিছু কিছু মানে মানে নারীদের কারণে মানে দেবর যারা আছে না তারা নষ্ট হয়। দোষ তো না, দোষ তোমারও আছে। এই ভাবসা তো ভাবে গেছে। ভাবি ভুলে গেছে, মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, আর এরকম করবো না কখনো ভাই। শোন, তোর একটা সুযোগ দিতেছি আমি। আজকের পর থেকে যদি কোনোদিন এই ধরনের কোনো কার্যকলাপ তোর দেয় না, আমি তোর লাইফকে তোর বাসাতে বের করে দেবো, এই বলে দিলাম। আর তোমারও বলে আমি আজকে থেকে আমি পোশাক চেঞ্জ করবো, এই বলে দিলাম। আচ্ছা, একজন ভাবির দেখে দেবর ভিতরে লোভ লালস থাকে, মনের ভিতরে যদি খায়ের থাকে, তাই পোশাকের কারণে সে যদি পর্দাভাবে চলে, জীবনে তোমার দিকে নজর দিতে পারবে না। ওর সাহস জীবনে হইব না, ওর বিবিকে বাঁচবো, ওর বিবিকে বাঁচবো না এর আসলে সে পর্দা করে। আমি কেন মানে শয়তান দোকানের কাজটা করবো? কিন্তু তোমার এই পোশাকের কারণে সে শয়তানের দোকানে বসছে। আচ্ছা ঠিক আছে, এই যা তোর রুমে যাও। আসো। আচ্ছা ঠিক আছে, শোনো, সবসময় ভালো কিছু করার চেষ্টা করবা। একমাত্র তোমার এই পোশাক আদি, তোমার এই কালচারের কারণে ওই লাইটা পাইছে। তুমি এই যদি পরিবর্তন তোমার থাকতো আগে থেকে, জীবনে সাহস পেত না। আজকে থেকে পর্দা করবা, প্লাস নামাজও পড়বা, বলে দিলাম আমি। তাহলে শয়তান দোকান জীবনে তোমার কাছে আসতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, মন থাকবো তো? আমার থাকবে, চলো। চলো।